সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়াচ্ছে অনেক ছবি, অনেক ভিডিও। অবশ্য বেশিরভাগই তৃণমূল বিধায়ক, তৃণমূল নেতা এবং তৃণমূলের হোমরা চোমরা কর্মী। বিষয়টা কি? বেশ বড় বড় পদে আছেন ওনারা, বিশাল মহান মানুষ, কিন্তু অসম্ভব জনসংযোগ তাদের মহান মনের একটা খুব সুন্দর পরিচয় আছে। তারা কেউ মাঠে চাষ করছেন, কেউ মাঠে বীজ পুঁতছেন, কেউ ঘরের উৎপাদিত সবজি নিজেই হাটে নিয়ে গিয়ে বিক্রি করছেন। এটা একটা অদ্ভুত। তবে বলে না, দলটার নাম তৃণমূল, অতএব না চালে বিশ্বাস নেই। কেমন না, 26-এর বিধানসভা ভোট আসছে। এখন তৃণমূলের অন্দরে বেশ উথাল ফাতাল ঢেউ চলছে। কার হাতে প্রকৃত ক্ষমতা থাকবে 26-এর ভোটের ঠিক মাস চারেক আগে? অভিষেক বন্দ্যোপাধ্যায় নাকি দলের প্রতিষ্ঠাতা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে? যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকে তাহলে বেশ কিছু নতুন মুখ দেখা যাবে। ওল্ড এজ পলিটিক্যাল হোমে পাঠিয়ে দেওয়া হবে, অর্থাৎ তাদের উপদেষ্টা অমুক টমুক করে বিধায়ক পদ থেকে সরিয়ে দেওয়া হবে। আর মমতার হাতে যদি ক্ষমতা থাকে তাহলে হয়তো এই ওল্ড এজেডরাও টিকিট পেয়ে যাবে। আর যদি অভিষেক মমতা মিলেমিশে করে তবে কিন্তু একটা বাঁধনি আসবে, একটা নিয়ম শৃঙ্খলা আসবে, একটা নতুন দিক আসবে। তাই এই সময়ে দলের উচ্চ নেতৃত্ব ভোটের টিকিট কাকে দেবেন? 26-এর নির্বাচন তৃণমূলের কাছে জীবন মরণ সমস্যা। নির্বাচনে হেরে গেলে দলটাই হয়তো উঠে যাবে, অতএব জিততেই হবে। পিছন ফিরে তাকানোর কোনো প্রয়োজন নেই। এই অবস্থায় জনসংযোগে থাকা মানুষদেরই টিকিট দেওয়া হবে, জিততে পারবে এমন বিধায়কদের টিকিট দেওয়া হবে, এমন নেতাদের টিকিট দেওয়া হবে। এটা একটা সূত্রের খবর এবং এটাই জোড়াফুলের অন্দরে ভাসছে। তাই আচমকাই দেখা যাচ্ছে যাদের বড় বড় নেতা, বিশেষ করে পূর্ব বর্ধমান জেলার, পশ্চিম বর্ধমান জেলার বেশ কিছু নেতাকে দেখা যাচ্ছে তারা হঠাৎ করেই আচমকাই জনসংযোগে খুব যুক্ত হয়ে পড়েছেন। কেমন জনসংযোগ সেসব সোশ্যাল মিডিয়াই কিন্তু বলে দিচ্ছে। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন ছবি, বিভিন্ন ফুটেজ, বিভিন্ন ভিডিও জানিয়ে দিচ্ছে এখন যেন তেন প্রকারেণ এই 7-8 মাস অত্যন্ত গুরুত্ব দিয়ে জনসংযোগ হোক না হোক, অন্তত জনসংযোগের একটা ছবি, একটা ভিডিও খাড়া করে দিতেই হবে। প্রশ্নটা উঠছে, পশ্চিম বর্ধমান এবং পূর্ব বর্ধমানের সমস্যা দুটো আলাদা। পশ্চিম বর্ধমানের সমস্যা হচ্ছে শিল্পকেন্দ্রিক কর্মসংস্থানের অভাব। পূর্ব বর্ধমানের সমস্যা হচ্ছে কৃষিভিত্তিক কর্মসংস্থানের অভাব। কৃষিজ শিল্প নেই, সেভাবে সরকারি হিমঘর নেই, সেভাবে কর্মসংস্থানও নেই এবং উন্নত বিজ্ঞানভিত্তিক কৃষি ব্যবস্থারও সুযোগ নেই। ফলে দুটি জেলা মিলেই কর্মসংস্থানের অভাব কিন্তু ক্রমশ বাড়ছে। এই অবস্থায় তৃণমূলের চোখে জীবন মরণ পণ নিয়েই ভোটে নামা, আর সেখানেই জনসংযোগের এক নতুন পদ্ধতি দেখা যাচ্ছে তৃণমূলের বেশ দাপুটে নেতাদের মধ্যে। অন্তত জনসংযোগের একটা ছবি তারা তুলে ধরছেন। এটাই হচ্ছে সবচেয়ে বড় এখন সোশ্যাল মিডিয়ার হাইলাইট ছবি, ভিডিও। লঙ্কা ঘটনা 300
তোমার ভালো আছো? হ্যাঁ ভালো